মুহূর্তে আমার হাতে একটা কিতাব অবশিষ্ট আছে। এই কিতাবের ভিতরে সুন্দর একটি জিনিস আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। হজরতে মারুফ আল কারখি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর বুকে আল্লাহর ওলি যারা আছে, যারা আল্লাহর মাহবুব ছিল, একবারের প্রথম মাপের আল্লাহর ওলি যারা, তাদের ভিতরে একজন ওলি ছিলেন হজরতে মারুফ আল কারখি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার হাতে এই মুহূর্তে হাসিয়াতু ইয়ানাতুত তালিবিনের 3য় খণ্ড আমার হাতে আছে, যেটা লিখেছেন হাফেজ ইমাম দিমিয়াতি রহমাতুল্লাহি আলাইহি। আবারও বলছি, আমার হাতে এই মুহূর্তে কিতাব আছে হাসিয়াতু ইয়ানাতুত তালিবিন, যেটা লিখেছেন হাফেজ দিমিয়াতি রহমাতুল্লাহি আলাইহি। হাফেজ দিমিয়াতি রহমাতুল্লাহি আলাইহি ইয়ানাতুত তালিবিনের 3য় খণ্ডে 717-18 পৃষ্ঠায় 718 পৃষ্ঠায় হজরতে মারুফ আল কারখি রহমাতুল্লাহ আলাইহি একটা মত এনেছেন। সেই মতটা আপনাদেরকে শোনাতে চাই। হজরতে মারুফ আল কারখি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ক্বাল আল মারুফ আল কারখি কুদ্দিসাল্লাহু সিররাহু মান হাইয়ান লি আজালি কিরাআতি মাউলিদির রাসূল তুআমান ওয়া জামাআ ইখওয়ানান ওয়া আওকাদা সুররাজান ওয়া লাবিসা জাদীদান ওয়া তাআত্তারা ওয়া তাজাম্মালা তা'যীমান মাউলুদুহু হাশরাহুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাহ মা'আল ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিন ওয়া কানা ফি আ'লা ইল্লিয়্যিন। হযরতে মারুফ আল কারখি কুদ্দিসাল্লাহু সিররাহ তিনি বলতেছেন, মান হাইয়ান লি আজালি কিরাআতি মাউলিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদের ব্যবস্থা করবে, ওয়া তুআমান মানুষদেরকে খাবারের ব্যবস্থা করবে, ওয়া জামাআ ইখওয়ানান এবং ভাই ভাই মুসলিমদেরকে একত্রিত করে খাবারের ব্যবস্থা করবে, ওয়া আওকাদা সুররাজান এবং মরিচবাতি ঝাড়বাতি জ্বালাবে, ওয়া লাবিসা জাদীদান এবং উত্তম সুন্দর পোশাক পরিধান করবে, ওয়া তাআত্তারা ওয়া তাজাম্মালা তা'যীমান এবং আতর ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে, ওয়া তাজাম্মালা তা'যীমান এবং রাসূলুল্লাহর শানে মুহাব্বতে মিলাদ শরীফ পাঠ করবে। হাশরাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা মা'আল ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিন, সেই ব্যক্তিটা প্রথম সারির নবী যারা, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত ইসমাঈল আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরতে মূসা আলাইহিস সালাম, হজরতে ঈসা আলাইহিস সালাম, আমাদের রসুল সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম প্রথম সারির নবীদের সাথে তাদের হাসর হবে। শুধু তাই নয়, তিনি শেষে যায় বলতেছেন, ওয়া কানা ফি আ'লা ইল্লিয়্যিন, শুধু প্রথম সারির নবীদের সাথেই তার হাসর হবে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সারির নবীদের সাথে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আবারও বলতেছি, খেয়াল করেন, মারুফ আল কারখি বলতেছেন, যে ব্যক্তিটা রাসূলুল্লাহর মিলাদের আয়োজন করবে, খাবারের ব্যবস্থা করবে, ভাই ভাইদেরকে একত্রিত করবে, সুন্দর জামাকাপড় পরিধান করবে এবং আতর ব্যবহার করবে, রাসূলুল্লাহর শানে তাজিমে মিলাদ শরীফ পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করবে, কিয়াম করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সারির একবারে সর্বপ্রথম সারির নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাসর করাবেন। শুধু হাসর করাবেন সেটাই নয়, প্রথম সারির নবীদের সাথে কাতারে দাঁড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করবেন। শুধু জান্নাতই হবে না, আ'লা ইল্লিয়্যিন, সেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসে অবস্থান করবে। এই জন্য আসুন, যাদের পক্ষে সম্ভব হয় আপনারা এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়ে মিলাদের ব্যবস্থা করুন। যদি তা সম্ভব না হয়, অন্তত পক্ষে অল্প কিছু মানুষ ডাক দিয়ে বাড়ির ভিতরে মিলাদের ব্যবস্থা করুন। যদি তাও সম্ভব না হয়, অন্তত পক্ষে আপনাদের পরিবারে যারা আছেন 2 জন 3 জন 5 জন তাদেরকে নিয়ে একটা মিলাদের আয়োজন করেন। যদি আপনি মুহাব্বতের সহিত সে আয়োজনগুলো করতে পারেন, রাসূলুল্লাহর মিলাদের ব্যবস্থা করতে পারেন, এই মারুফ আল কারখি বলতেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে হাসর করে জান্নাত দিয়ে দেবে। এই জন্য আসুন, নবী প্রেমিকদের মাস হিসাবে এই রবিউল আউয়াল মাসটাকে আমরা উদযাপন করি, আমরা বেশি বেশি সুগন্ধি ব্যবহার করি, আমরা যেন
প্রথম সারির নবীদের সাথে জান্নাতে যাইতে পারি। এই জন্য মিলাদের ব্যবস্থা করি, রসুল্লাহর প্রতি বেশি বেশি দুরুদ সালাম পাঠ করি, রসুল্লাহর সুন্নাহগুলো বেশি বেশি পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রসুল্লাহর সুন্নাহ আমল করার মতো তৌফিক দান করে। আল্লাহ যেন এই মাসটাকে নবী প্রেমিকদের মাস হিসাবে কবুল করে। এই মাসেই যেন রসুল্লাহর প্রতি বেশি বেশি মোহাব্বত দেখিয়ে, রসুল্লাহর প্রতি বেশি বেশি দুরূদ পড়ে, এই মাসেই রসুল্লাহর দিদার লাভ করে যেন আমরা আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাত যেন ওয়াজিব করতে পারি, আশিকে রসুলদের কলিজাগুলো যেন ঠান্ডা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।